এটা তো এনারা বলবেন, কিন্তু কালকে আমি মনে করি এই ধরনের ওষুধ প্রচুর জনকে দেওয়া হয়েছে। তারা যদি বাড়িতে গিয়ে যদি ভালো করে এটা দেখে তাহলে অবশ্যই এই ধরনের ওষুধ দেখবেন। সামাজিক মাধ্যমে আপনি শুনেছেন তো যে ওষুধ দেওয়া হয়েছে এরকম মেয়াদ উত্তীর্ণ? হ্যাঁ, দেওয়া হয়েছে কালকে। এই বিষয়টা যে আমরা তো মূর্খ সূর্খ মানুষ কিছুই জানি না। হ্যাঁ, ওষুধ আনতে যাই, দেয়, আমরা সেই ওষুধই খেয়ে নিই। আমরা এখন কি করে বুঝবো? কি মনে করছেন এটা? এটা খারাপ মনে করছি। সরকারি হাসপাতালে তো নিয়ে আসতে চাই। হ্যাঁ, সরকারি হাসপাতাল দেখি। আপনাকেও কি ওষুধ দেওয়া হয়েছিল? হ্যাঁ, এই তো এটা দিয়ে। সেটার ক্ষেত্রে ঠিক আছে কি দেখলেন? না, এটা 4 মাস এখন। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে আবার অভিযোগ। কোনো বেসরকারি নয়, নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। সম্প্রতি অভিভাবককে দিয়ে অসুস্থ মেয়ের বমি পরিষ্কার করানো নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য। তার উপরে আবার সেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার লিখিত অভিযোগ। শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের পালপাড়া এলাকায় রাজু ভৌমিক গতকাল তার দাঁতের যন্ত্রণা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে আসেন এবং সেখানেই যে ওষুধ তাকে দেওয়া হয় সেগুলো নাকি সময় উত্তীর্ণ। ওষুধ না খেয়ে অন্য চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। ওষুধের মতন এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাতে হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন না থাকেন, এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ যাতে আর না দেওয়া হয়, আর এতে করে প্রাণহানির মতো ঘটনা যে ঘটে যাচ্ছে সেই বিষয়ে লিখিত অভিযোগ জানান তিনি। কি চাইবেন এলাকার মানুষজন হিসেবে, কি চাইছেন? ভালো হোক, এটাই চাই। এই নিয়ে গাফিলতি কি শুনেছেন এর আগে কখনো? হ্যাঁ হ্যাঁ, অনেক গাফলতি আমাদের শান্তিপুর থানাতে না, অনেক গাফলতি। এটা হাসপাতালের বিষয়। হ্যাঁ, হাসপাতালে। আর এই হেলথ ডিপার্টমেন্ট সোমবারে আর শুক্রবারে খোলে, আর বুধবার। গতকাল শান্তিপুর সামাজিক মাধ্যমে এইরকমই বেশ কয়েকটি পোস্ট লক্ষ্য করা যায়। এমনকি রাজুবাবুর বক্তব্য অনুযায়ী সামাজিক মাধ্যমে তিনিও দেখেন যে কোনো চাপেই হোক কিংবা অন্য কোনো কারণে ডিলিট করে দেওয়া হয়েছে সেই পোস্ট। তবে রাজুবাবু সার্বিক অসুস্থ। মানুষের কল্যাণে শান্তিপুর হাসপাতালে সুপার ডক্টর তারক বর্মনের কাছে লিখিত অভিযোগ জমা করেন এই মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয় নিয়ে। এই যে আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, গ্রামে বাস করি, যা হয়তো রাজু একটু লেখাপড়া জানে, তাই সে মেডিসিনটা পড়ে দেখতে পেরেছে। আমরা তো গাঁয়ের লোক, খুব সাধারণভাবে চলি। আমাদের একমাত্র ভরসা হলো হাসপাতাল। এই হাসপাতালে গিয়ে যদি আমার ছেলেটা কোনো কিছু হতো, তাহলে কি ওনারা কোনো চিকিৎসা করতে পারতেন? আজকে আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারতেন? তাই এইভাবে যদি চিকিৎসা করতে থাকে, মাননীয়াকে আমি এইটাই বলতে চাই যে এর বিষয়ে অন্তত একটু হস্তক্ষেপ করুন। আপনাদের এই কাছে অনুরোধ। আরও অনেককে দিয়েছে শুনলেন? আরও অনেককে দেখলাম বমি পরিষ্কার এবং হাসপাতালের নানান রকম অকৃতকার্য হচ্ছে। কি চাইছেন? কি চাইছেন আপনারা? আপনি কি চাইছেন? আমি চাইছি যে সুস্থভাবে যেন হাসপাতালের পরিষেবা পায় মানুষ। দাদা, ইতিমধ্যে শান্তিপুর হাসপাতালে একটা চিত্র সামনে আসছে এবং যেখানে আপনার এলাকারই একজন যুবক তার বাবার চিকিৎসা করাতে গিয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ হাসপাতাল থেকে দেয়া হয়েছে। কি বলবেন এই বিষয়ে? শুধু মেয়াদ উত্তীর্ণ ওষুধ নয়, আপনারা ইতিমধ্যেই আপনাদের দ্বারাই সমস্ত এই মানব সমাজে যে আমরা প্রচারগুলো দেখতে পাচ্ছি, আজকে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে কোন জায়গায় সঠিক কাজটা হচ্ছে, এইটা নিয়ে এখন মানুষ সন্দিহান। এখন প্রতিটা সরকারি জায়গা থেকে শুরু করে হাসপাতাল, কোর্ট কাছারি থেকে শুরু করে সরকারি কর্মীর সংখ্যা এত কম এবং অকেজো লোক নিয়োগ, যার ফলস্বরূপ এটা নিত্যদিন হয়ে আসছে। মানুষের হয়তো এখন গা সওয়া হয়ে গেছে। প্রতিদিন কোন দিন আপনি দেখতে পারবেন না এরকম ঘটনা ঘটছে। ইতিমধ্যে তো এই হাসপাতালের বিরুদ্ধে একটা চিত্র সামনে এসেছেন, রোগীর পরিবারকে দিয়ে বমি পরিষ্কার করানো, তার মধ্যে আবার এই যে এক্সপায়ারি ওষুধ অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে রোগীদেরকে। রোগীদের যে এই যে অবহেলা বা এই যে রোগীদের তো অন্য কিছু হয়ে যেতে পারে বড় সড়ো। এটা আজকে নতুন নয়, প্রতিদিন এই একই ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে। পশ্চিমবঙ্গের যত হাসপাতাল বলুন, যত স্বাস্থ্য প্রতিষ্ঠান বলুন, প্রতিটা কেন্দ্রে একই ঘটনা ঘটেছে। আপনাদের সুবাদে আজকে যে আমরা দেখলাম একটা রুগী, সে বমি করেছিল, তার বাবাকে দিয়ে পরিষ্কার করানো হলো। শুধু এইটা নয়, তার আগে একটা ঘটনা দেখুন, ওই একই হসপিটালে নার্সকে কিভাবে ব্যবহার করা হয়েছিল, তার সঙ্গে কি কটূক্তি করা হয়েছিল, সেটা আপনাদের সৌজন্যে সারা বাংলার মানুষ জানতে পেরেছে। তো আপনারা না থাকলে এইটুকুও মানুষ জানতে পারতো না। এই যে সুপারের পদক্ষেপ কীরকম মনে করছেন আপনারা দলীয়ভাবে? না, সুপারের পদক্ষেপ তো অতি বাজে, ভালো বলার তো কোনো জায়গাই নেই। ওনাকেও নিয়ন্ত্রিত হতে হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা, উনি নিয়ন্ত্রিত হচ্ছেন।
যার ফলস্বরূপেই হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বা বলা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর আওতাধীন, সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য বিভাগেই এই একের পর এক দুর্দশার ছবি উঠে আসছে। এখন তো যে কোনো সময় বড় কিছু ঘটে যেতে পারতো এই ওষুধের ক্ষেত্রে, সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন? স্বাস্থ্যমন্ত্রীর পদক্ষেপ তো অনেক আগেই নেওয়া উচিত ছিল। এর আগে আমরা একাধিকবার এই নিয়ে অনেক জায়গায় প্রশ্ন তুলেছি, আন্দোলন করেছি। এখন এইটা নিয়েও একটা কিছু হতো সামনে, যেহেতু এখনও মাধ্যমিক পরীক্ষা চলছে, আমাদের দল নিশ্চয়ই এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেবে। পরবর্তীকালে এইরকম ঘটনা যেন আর না ঘটে, আমাদের দল নিশ্চয়ই এই মাধ্যমিক পরীক্ষা মিটে গেলে এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেবে বলে আমি বিশ্বাস করি। আর নাম পরিচয়? আমি কমল বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা কাউন্টারে কে ছিলেন গতকালকে ওখানে? হ্যাঁ, তবুও মনে পড়ছে আপনার কে ছিলেন এখানে? এখানে তো অ্যান্টাসিড লেখাই নেই, তাহলে অ্যান্টাসিড দিলেন কেন? না, অ্যান্টাসিডটা তো দেওয়া হয়েছে বলতে কি, ওটা এক্সপায়ার অ্যান্টাসিড দেখেছেন আপনি? অ্যান্টাসিড ডাক্তারবাবু বুঝবেন, তা সেই জায়গায় অন্যজন কেন বুঝবেন? এখানে কি দিতে পারেন ওনারা? হ্যাঁ, না না, নিয়ে যাওয়ারটা প্রশ্ন না, এটা কমপ্লেনও হয়েছে সুপারের কাছে। আমাদের কথা হচ্ছে আপনারা যারা রয়েছেন তারা তো ডাক্তারবাবু নন, ওষুধ দেন, যেটা লেখা আছে সেটাই তো, যেটা লেখা আছে সেরকম ওষুধ। এক্ষেত্রে পেশেন্ট বলেছিল আপনাকে? না, পেশেন্ট তুমি বলেছিলে? আচ্ছা, আজকে এই ভদ্রলোক চলেই বা গেলেন কেন? এখানে যিনি ডিউটি করেন তিনি কোথায়? কোথায় কে কে একটুখানি খুঁজে বের করুন প্লিজ বিষয়টি। 2025 জানুয়ারিতে এক্সপায়ার ডেট, সেটা দেওয়া হয়েছে গতকালকে। কেন এক মাসের মেয়াদ উত্তীর্ণ অ্যান্টাসিড দেওয়ার মানেটা কি? এখানে প্রেসক্রিপশনে লেখাই নেই। যেখানে আপনি দেখছেন প্রেসক্রিপশনে কোথাও লেখা আছে? এখানে নেই তো। ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লেখেননি, অথচ তার উপর দিয়ে ডাক্তারবাবু হয়ে গেলেন এখানে যিনি বসেছিলেন তিনি, গতকালকে ডিউটি যিনি করছিলেন। কি নাম তার মনে পড়ছে, জানছেন? কি নাম আপনার? নাম কি? আপনি এখানে ডিউটি করেন, আর গতকালকে কে ছিল সেই টাইমিং দেখলে বোঝা যাবে। আচ্ছা, এই ওষুধটা তো আপনাদের এখনো আছে এখানে? এই ওষুধটা ছিল নেই মানে কি? আজকে কোনো ওষুধই নেই? সেটার এক্সপায়ারটা ডেটটা দেখে দিন তো। তার এক্সপায়ারি হলো কি ঠিকঠাক আছে? 26, তাহলে এটা 25 তো। এটা আপনি দেখুন, এটা 25 তো। সেটা সিসি ক্যামেরা রেকর্ড আছে, আপনি এখানে তো ওষুধ দিয়েছেন, বা মানে আপনাদের লোক কর্তৃপক্ষ। কাল 10টার আগে প্রায় 9:30 নাগাদ আমি শান্তিপুর হসপিটালে যাই। তো আমার দাঁতের একটা সমস্যা হয়েছে, তো ডাক্তার ওষুধ লিখে দেয়। তো আমি কাউন্টার থেকে ওষুধটা নিতে গিয়ে এই ধরনের ওষুধ আমি প্রথমে দেখিনি। তো আমি বাড়ি এসে যখন ওষুধটা খাবো তখন আমি দেখি ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো সেটা কত এক্সপায়ার ছিল আর কত হয়েছে? এটা ছিল, ডেট ছিল জানুয়ারি 25। তো যেহেতু এটা ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে, তো আমি এটা দেখার পর এটা আমি আর খাই। মানে 2025 জানুয়ারি পর্যন্ত ছিল, সেটা ফেব্রুয়ারি শেষ হতে চললো। তো কী মনে করছেন, ওদের কিছু খেলে কিছু সমস্যা হতো? এটা তো আমি বলতে পারবো না, যারা মেডিসিনের লোক তারাই জানবে। তো আমি সাধারণ নাগরিক হিসেবে আমি খাইনি ওটা। তো এই বিষয়টি জানিয়েছেন হাসপাতালে বা কর্তৃপক্ষ? না, আমি যেহেতু হাসপাতাল থেকে চলে এসেছিলাম, বাড়ি এসে ব্যাপারটা দেখেছি, তো এই জন্য আমি আর রিটার্ন যাইনি। তো আজকে কি যাবেন মনে করছেন কোনো পরবর্তীতে কারোর? এখন এটা তো জানিয়ে দেওয়া উচিত, তো সেই হিসাবে জানিয়ে দেবো কর্তৃপক্ষ। সেটা লিখিতভাবে জানাবেন তো? কি চাইছেন মূলত, কি চাইবেন তার কাছে? এই ধরনের গাফিলতি কাজ করা অবশ্যই উচিত নয়। তো এটা আমি হয়তো বাড়ি এসে দেখেছি এই জন্য, কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানবে না, তো তারা এটা ইউজ করে ফেলবে। তো এই জন্য এটা অবশ্যই যারা কাজের সঙ্গে যুক্ত তাদের এটা আরও। আপনি কি শুনেছেন গতকালকে আরেকটি এরকম হয়েছিল ঘটনা, এরকম শুনেছেন? হ্যাঁ, শুনেছি শান্তিপুর হসপিটালে এর আগেও গাফিলতি হয়েছে,
এটা আমি শুনেছি। না, এই ওষুধ এক্সপায়ার ওষুধ দেওয়া নিয়ে মানে ওনারা তো এখন বলতেও পারেন যে ওষুধটা আমরা দিইনি। আপনি কোন কাউন্টার থেকে দিয়েছেন মনে হচ্ছে? এটা যে দুটো কাউন্টার আছে তার মধ্যে ডান দিকের কাউন্টার থেকে নিয়েছি ওষুধটা। প্রথমে আগে আউটডোরে ডাক্তার দেখালেন, দেখিয়েছি, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী ওনারা ওষুধ দিলেন, আরও এর সঙ্গে অন্য ওষুধ দিয়েছিলেন? না, এই দুটোই লিখেছে আর এই দুটোই দিয়েছে, আর আমাকে বাইরে থেকে একটা ছবি করতে বলছে। সেটা কি এই দুটো ওষুধের এক্সপায়ার ডেট নাকি? না, এটা একটা এক্সপায়ার ডেট আর একটা নর্মাল, ঠিক আছে। আচ্ছা, যেটা এক্সপায়ার হয়ে গেছে সেটা কি ধরনের ওষুধ? ওটা কি? এটা জাইম টাইপের, আমাকে বলেছিল এটা চুষে বা চিবিয়ে খাবে না, এই মানে ধরনের। হজম সংক্রান্ত কোনো ব্যাপারে? একটা ব্যথার ওষুধ। আচ্ছা, তো আজকে লিখিত জমা দেওয়ার পরে কি চাইবেন মানে সর্বসাধারণ মানুষের জন্য? এই ধরনের গাফিলতি যেন হসপিটাল কর্তৃপক্ষ না করে, এটাই চাইব আমি। আপনার নাম, পরিচয়? আমার নাম রাজু ভৌমিক, আমার বাড়ি হরিপুর পালপাড়া। কি কাজ করেন, পেশার সঙ্গে যুক্ত আছেন? আমি এই তাঁতের সঙ্গে যুক্ত। দাঁতের যন্ত্রণা কতদিন ধরে? দাঁতের যন্ত্রণা অ্যাকচুয়ালি এটা আমার আক্কেল দাঁত হচ্ছে, এই আচ্ছা। কারণে ব্যথা। তো আমি এটা এমনি সেরকমভাবে যাইনি, এমনি গেছিলাম যদি ডাক্তার সম্পর্কে কিছু জানতে গেছিলাম, কিন্তু ব্যথা। কি নাম বললেন? রাজু ভৌমিক। আমাদের কাছে যা ওই অ্যাটাসিড আছে সেটা 26 সালে এক্সপায়ার। ওই মেডিসিনটা আমাদের কাছ থেকে ডিসপেন্স হওয়ার কথা নয়, এর বেশি আমরা কী করব? এখানে গতকাল কি ডিউটি ছিল? উনি যে প্রেসক্রিপশন দেখাচ্ছেন সেই প্রেসক্রিপশনে অ্যান্টাসিড প্রেসক্রাইবও ডাক্তারবাবু করেন। তাহলে কেন দেওয়া হলো? কেন আমাদের কাছে তো ওই মেডিসিন যায়নি, ওই মানে ওই 25 সালে। আপনারা দেননি? না। তাহলে সিসি ক্যামেরা তো রয়েছে, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু একাধিক রোগীর কাছে কিন্তু এই ওষুধটা পৌঁছেছে, তো বড় ক্ষতি হতে পারতো। কি বলবেন এটা? ক্ষতি একজন না একাধিক জনের কাছে গেছে। সেটা তো যারা এক্সপার্ট আছে ওনারা ভালো বলতে পারবেন, সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু এগুলো আপনাদের দায়িত্বের মধ্যে তো পড়ে যাচ্ছে। দায়িত্বের মধ্যে অবশ্যই পড়ে, কিন্তু আমাদের তো 25 সালের মেডিসিন তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এটা তো আমাদের কাছে যা আছে সব তো 26-এ এক্সপায়ার। কিন্তু এমনও তো হতে পারে দুটো তলায় ছিল দুটো প্যাকেট, বা 4টে ছিল, 10টা ছিল। না, সেরকম হওয়ার কথা না। এটা দেখুন, আমাদের কাছে যা আছে সব 26 সালে এক্সপায়ার। কিন্তু এটা তো নেওয়া হয়েছে গতকাল, উনি বলছেন বারবার যে আপনাদের এই চেয়ার থেকে নেওয়া হয়েছে, যিনি ছিলেন দায়িত্বে তিনি দিয়েছেন। এটা যেমন আপনি দেখাচ্ছেন, উনিও তো দেখাচ্ছে 25-এরটা। এবার সেটা আমি বলতে পারবো না, উনি কোথায় পেলেন বা কেন ওটা ওনার কাছে এলো, কীভাবে এলো জানি না। কি নাম আপনার? আমরা ওই মেডিসিন সাপ্লাই করি। কি নাম আপনার? আমরা গোপাল, হ্যাঁ, গোপালপুর। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা,